শব্দ প্রয়োগ করে আল্লাহর হাবিবকে সম্বোধন করতে হবে, প্রতিটি কথা আপনার হৃদয়ে রেগে যাবে। আমার নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সকল কাফেররা আল্লাহকে মানে, জানেন না আপনি? সকল কাফেররা আল্লাহকে না মানে। সবাই জানে যে স্রষ্টা একজন আছে, মালিক একজন আছে, এটাকে তাওহীদ বলে। একত্ববাদ, আল্লাহকে সবাই মানে। এবং মক্কার কট্টর কাফের আবু জাহেলও আল্লাহকে মেরেছে, কিন্তু মানে নাই আমার নবীজির রিসালাতকে। কি বলেন, ঠিক কিনা? আমার নবীর রিসালাতকে না মানার কারণে আবু জাহেল বেঈমান, আমার নবীর রিসালাতকে মানার কারণে আবু বকর জান্নাতের একজন সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের যত আমল আছে, ঘুম থেকে উঠার থেকে শুরু করে আবার রাতে বেলায় ঘরে ফিরা পর্যন্ত প্রত্যেকটি আমল হবে নবীজির তরিকায়। কার তরিকায়? আমার প্রিয় নবীজির কদম মোবারকের যেই নিদর্শন রেখে গিয়েছেন সেই তরিকায়। আমার নবীজি জীবনের শেষ ভাষণটা কোথায় দিয়েছিলেন জানেন? দিয়েছিলেন আরাফাতের ময়দানে, দিয়েছিলেন কাসওয়া নামক উষ্টির উপরে দণ্ডায়মান হয়ে। পৃথিবীর ইতিহাসে এত সুন্দর, এত প্রাঞ্জল, এত উৎকৃষ্ট ভাষণ আর কেউ দেয়নি। এই ভাষণের শেষে একটা কথাই বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রব বলেছেন, উম্মত আমি চলে যাচ্ছি, যদি দাঁত দিয়ে কামড়াইয়া এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো। তামাসসাকতুম শব্দের এক অর্থ হচ্ছে দাঁত দিয়ে কামড়াইয়া ধরে, যেটা মানুষ হাত দিয়ে রাখতে পারে না, এটা দাঁত দিয়ে কামড়াইয়া ধরে রাখতে পারে। এই যে আটকোয়ালি দাঁত, গোড়ালি দাঁত শক্ত করে ধরলে দাঁত চলে যাবে, ছিঁড়ে যাবে না, ঠিক কিনা বলেন? সেই দুটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহ, এই আল্লাহর এই কিতাব, আর একটা হচ্ছে ওয়া সুন্নাতা রাসূল, আমার নবীজির আদর্শ চরিত্র, আমার নবীর দিন রাত, আমার নবীর কথা, আমার নবীর কাজ, আমার নবীজির মৌন সম্মতিকে গ্রহণ করার নাম হচ্ছে প্রকৃত ঈমান এবং মুসলমানের কাজ। ধরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তাফসীরুল কোরআন মাহফিল পাড়ায় পাড়ায় হয়, হাজারো হাজারো লাখো লাখো মানুষ তাফসীরুল কোরআন শুনতে যায়। ভালো করে ভিডিও অডিও শুনে দেখেন এগুলি কি আল্লাহ রসুলের মোহব্বতের সাথে সঠিক তাফসির হয় কিনা বিবেচনা আপনাদের কাছে। রসুলুল্লাহর আদর্শের তাফসির না হলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ হেদায়েত হবে না। কারণ হেদায়েত হচ্ছে আল্লাহর হুকুমে হয়, খৈরুল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খৈরুল হাদিয়ে হাদিউ মুহাম্মদ মুস্তাফা। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ কথা আল্লাহর, শ্রেষ্ঠ আদর্শ রসুলের। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। বলেন আল্লাহু আকবার। এই সূরাটি কোরআন শরীফের ধারাবাহিক 49 নং সূরা। এই সূরাটির নাম হুজুরাত, সূরাতুল হুজুরাত। হুজরাত শব্দের হুজরা থেকে হুজুরাত। হুজরা মানে কামরা, কক্ষ, নবীজির থাকার রুম, যেখানে আল্লাহর হাবিব বসবাস করতেন, এটাকে হুজরা বলা হয়। আমার প্রিয় নবীর হুজরা মোবারকের শানেও আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফের কোনো জায়গায় আল্লাহ আমার নবীজিকে নাম ধরে ডাকতেন নাই। ইয়া মুহাম্মদ বলে কোনো জায়গায় একটা আয়াত, সূরা, রুকু কিচ্ছু আমি খুঁজে পাবেন না। আমার নবীজিকে আল্লাহ সবচাইতে মোহাব্বতের শব্দ দিয়ে ডাক দিয়েছেন,
ইয়া মুজাম্মিল, ইয়া মুদ্দাসির, ইয়াসিন, তহা, হামিম, এইভাবে আমার নবীকে মোহাব্বতের নাম ধরে আল্লাহ কোরআন পাকে ডাক দিয়েছেন। কখনো আমার নবীকে অসম্মান করে কোনো জায়গায় একটা ডাক আল্লাহ দেন নাই। হাদিস পাকে সাহাবায়ে কেরামে সম্মুখে যতদিন হুজুর হাদিস বর্ণনা করেছেন, কোনো সাহাবীরা জানা সত্ত্বেও বলেন নাই হুজুর এটা আমি জানি। সকল সাহাবীরা সম্মানার্থে কোনো শব্দে প্রয়োগে বেয়াদবি হবে বলে প্রত্যেক সাহাবী বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, জানে আল্লাহ, জানে রসুল, আমাদের চাইতে হাজার কোটি তার চাইতে অগণিত অসংখ্য গুণ বেশি জানে। সারেন্ডার করে দিতেন যেন কোনো বেয়াদবি না হয়। আল্লাহু আকবার কর। আদম সে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আমার নবীজির ওয়াসিলায় পার হয়ে গেছেন, নাম নিতেন মহাব্বতের সহিত। এবং কোনো কোনো সময় আমার নবীজির নাম মোবারক নিলে চুমা খেয়ে নিতেন, কারণ এই নাম মোবারককে আল্লাহর আরশে মাল্লায় লিখে রাখতেন আল্লাহ পাক। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। সুনান বাজ্জারে আছে আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে নজর করে দেখেন আল্লাহর আরশে আল্লাহর সাথে আমার প্রিয় নবীজির সুন্দর নাম মোবারক, সুবহানাল্লাহ। এই নামের সাথে এক বিন্দু বিসর্গ শব্দ প্রয়োগে কথাবার্তায় বেয়াদবি করলে যত বড় বক্তা হন, যত বড় আলেম হন, যত বড় কবি হন, কোনো লাভ হবে না। কারণ মুহাম্মদের মধু যার ভিতরে আছে তার এই দিলটাই হয়ে যাবে মোহাব্বতে মধুময়। আল্লাহু আকবার করুন। আল্লাহ বলেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রসুলের অগ্রণী হইও না কথায়, কাজে, বক্তৃতায়। আল্লাহ রসুলের অগ্রগামী হয়ে কোনো কাজ করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। পরে আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা কখনো আমার নবীর সামনে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলো না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সামনে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীজির কণ্ঠধ্বনির উপরে তোমাদের কণ্ঠধ্বনির আওয়াজ দেওয়া যাবে না। যদি দাও, একজন অপরজনের লগে যেইভাবে কথা বলো, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুর রহমান বলে চিল্লাইয়া চিল্লাইয়া কথা বলো, খবরদার মুমিনেরা, আমার রাসূলুল্লাহর সামনে কথা বলতে আদবের সাথে বলতে হবে। একটা শব্দ যেন জোরে বলা না হয়ে যায়। যদি হয়ে যায় আং তা'বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর সামনে কথায় যদি এক বিন্দু বিসর্গ বেয়াদবি হয়, জীবনের যত আমল করেছো সকল আমলগুলি বরবাদ হয়ে যাবে। তুমি জ্ঞানী হও, গুণী হও, টেরও পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো আমল কাজে আসবে না। এখানে বেয়াদবি করা যায় না। এটা মদিনার নবী, এটা প্রিয় নবী, এটা ইমানের নবী, এটার দ্বারাই ইমান পরিপূর্ণ হয়। ইমানের দুটি অংশ, একটা তাওহীদ আর একটি রিসালাত। শুধু তাওহীদ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই প্রচার করেছে, রিসালাতটা প্রচার করে নাই বিদায় তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা মোমেন, তারা কাফের। কথা ক্লিয়ার? এই আয়াতের একটা তাফসীর শুনুন। আল্লাহ রসুলের কাছে সবচাইতে বড় দুইজন সাহাবী, এই উম্মতের আল্লাহর পরে মর্যাদা হচ্ছে নবীর, আমার প্রিয় নবীর। আমার প্রিয় নবীর পরে মর্যাদা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক ইবনু কুআফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মর্যাদা। এরপরে মর্যাদা হচ্ছে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরতে
ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মর্যাদা। এই দুইজন সাহাবী বসা আল্লাহ রসুলের সামনে, আবু বকর ওমর। এই মুহূর্তে একটা দলের প্রধান, নেতৃত্বের প্রধান নিয়ে, নির্বাচন নিয়ে কথা হলো। একজন বলল কাকা ইবনে মাবাদকে নেতা বানায়া দেন। হযরত ওমর ফারুক বললেন আকরা ইবনু হাবিসকে নেতা বানায়া দেন। এই দুই কথার মধ্যে ওমর ফারুক একটু গরম সাহাবী, তো কথার আওয়াজটা একটু জোরে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম জিব্রাইল নাজির হয়ে গেল, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। রে আবু বকর, রে ওমর, খবরদার আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। যদি কথা বলো, তুমি আবু বকর হও আর ওমর হও, তোমার জীবনের কোনো আমলেই কাজে আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনো কাজে আসবে না। এত বড় সাহাবীকে আল্লাহ দমক দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আজকে আমরা অনেক বড় বড় বক্তা, রাসূলুল্লাহর সম্মান দিয়ে কথা বলতে গেলে কোনো সাহাবীর নাম নেওয়ার সাথে সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। এটা আল্লাহর কালাম। সাহাবীর নাম নিতেও এই কথা বলে নিতে হয়। নবীদের সাথে এক বিন্দু বিসর্গ কথা বলতে যদি বেয়াদবি হয়, আকীদার কিতাবে হচ্ছে ইহানাতুর রাসূলে কুফরুন। নবীদের সাথে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বেয়াদবি হলে কুফরি হয়ে কাফের হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, বলে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীদের সাথে সুন্দর কথা বলে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার করেন। ছোট্ট একটা ঘটনা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের থেকে হাদিস বর্ণিত। একটা সাহাবী কানে একটু কম শুনতেন, নাম হচ্ছে সাবিত ইবনু কাইস ইবনু শাম্মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি কানে একটু কম শোনেন, তিনি কথার আওয়াজটা একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? তিনি আল্লাহ রসুলের সামনে অনিচ্ছাকৃত জোরে কথা হয়ে গেছে। যখন এই আয়াতটা নাজিল হইল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তখন এই সাহাবী পাগলের মতো দৌড়াইয়া পাহাড়ে চলে গেল। ভদ্রতা কারে কয়, ভয় কারে কয়, মোহাব্বত কারে কয়, তাফসীর থেকে জানেন। পাহাড়ে গিয়ে প্রচণ্ড কান্না করতেছে। আল্লাহর হাবিব, কোন সাহাবী যদি সামনে না থাকতেন, আমার নবী বুঝতে পারতেন যে অমুক সাহাবী আজকে আমার সামনে নাই। নিজের কলিজা দিয়ে সাহাবীদেরকে ভালোবাসতেন, সাহাবীরাও আমার নবীরে কলিজা দিয়ে ভালোবাসতেন। সাহাবীরা রে, আমার সাবিত ইবনু কাইস ইবনু শাম্মাস কোথায়? বুখারী শরীফের রিওয়ায়াত কিতাবুত তাফসীরের মধ্যে আসে, সাহাবীরা তারে খুঁজতে গেলেন, গিয়ে দেখেন ওই সাহাবী পাহাড়ের মধ্যে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি পাহাড়ের মধ্যে কান্দো কেন? তিনি জবাব দিলেন, আল্লাহর নবীর সাথীরা, সাহাবীরা শোনো, আমি একটু জোরে কথা বলি, আমার কানের সমস্যা বলে আমি আস্তে কথা বলতে পারি না, নিজেও বুঝি না, অন্যেরও বুঝাইতে মনে হয় কষ্ট হয়। এই জন্য রাসূলুল্লাহর সামনে আমি কয়েকবার জোরে জোরে কথা বলেছি, মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ কইছে জোরে কথা বলো না, আমি জোরে কথা বলে ফেলছি।
দৌড়াইয়া সাহাবীর এসে বলে হুজুর, ওই সাহাবী পাহাড়ের মধ্যে চিল্লায়া চিল্লায়া কান্দে আর কয় জাহান্নামী হয়ে গেছে, আপনার সামনে জোরে কথা বলছে। আমার নবী ডেকে বলে সাহাবীরা রে, তার এই আদবের কারণে, ভদ্রতার কারণে, মহব্বতের কারণে বলে দাও আমার সাহাবী জান্নাতি। তার শানে আয়াত নাজিল হয় নাই, তার আদবের কারণে আমি নবী তারে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের তাফসীর।